আগামীকাল রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারে আসরের নিলাম অনুষ্ঠিত হবে। 24শে ডিসেম্বর মিরপুর হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান, আর 26শে ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে হবে বিপিএল এর প্রথম ম্যাচ। বিপিএল এর নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রাখা হয়নি ফিক্সিংয়ে অভিযুক্ত 7 জন ক্রিকেটারকে। বাদ পড়ার তালিকায় আছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়, অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত, পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু, স্পিনার সানজামুল ইসলাম, মিজানুর রহমান, নিহাদুজ্জামান ও শফিউল ইসলাম। বিপিএল এর এবারে আসরে কারা দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে থাকবেন, দলগুলোর কাছে কাল রাতে সেই তালিকা চেয়েছেন বিসিবি। দলগুলোর প্রতি বিসিবির পরামর্শ, ফিক্সিংয়ে সন্দেহজনক কাউকে যেন দলে না রাখা হয়। কেউ থাকলে তাকে বিপিএল এর এগ্রিডেশন কার্ড না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত বছর বিপিএল এর পর ফিক্সিংয়ে তদন্ত 3 সদস্যের স্বাধীন কমিটি করেছিল বিসিবি। তাদের দেওয়া 90 পৃষ্ঠার প্রতিবেদনে এবারে বিপিএল থেকে কিছু খেলোয়াড় ও কর্মকর্তাদের দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শ অ্যালেক্স মার্শালকে। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয়, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।